এটা নিরাপত্তা ইস্যু শুধু না, এটা জাতীয় অবমাননা ইস্যু। ক্রিকেট রাজনীতিতে বাংলাদেশের কাছে মাথা নত হতে যাচ্ছে ভারতের। দেশ ও জাতির অবমাননার বিনিময়ে, ক্রিকেটার, সাংবাদিক, দর্শকদের নিরাপত্তার বিনিময়ে বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেট খেলতে চায় না বলে সাফ জানিয়ে দিয়েছেন যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। বুধবার সচিবালয়ে বিসিবি সভাপতি ও বোর্ড পরিচালকদের সাথে বৈঠক শেষে করা সংবাদ ব্রিফিংয়ে আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে অনড় বলেও জানান তিনি। উপদেষ্টা বলেন, বাংলাদেশের মর্যাদা এটার প্রশ্নে আমরা কোনো আপোষ করব না। আমরা ক্রিকেট খেলতে চাই, আমরা বিশ্বকাপ খেলতে চাই। আরেকটা যে আয়োজক দেশ আছে শ্রীলঙ্কা, আমরা সেখানে খেলতে চাই। এই অবস্থান আইসিসিকে বোঝাতে সক্ষম হবেন বলেও আশা প্রকাশ করেছেন তিনি। বলেন, আইসিসি আমাদের যুক্তিগুলো হৃদ্যতার সঙ্গে নিরপেক্ষভাবে বিবেচনা করে আমরা কষ্ট করে যে অর্জন করেছি সেই টি-20 বিশ্বকাপে আমাদের খেলার সুযোগ করে দেবে। ওয়াকওভারের ব্যাপারে আসিফ নজরুল বলেন, এতে বিশ্বে একাধিক নজির রয়েছে। 1996 সালের বিশ্বকাপে নিরাপত্তা ঝুঁকি দেখিয়ে শ্রীলঙ্কা সফরে যেতে অস্বীকৃতি জানিয়েছিল অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ, ফলে লঙ্কানদের ওয়াকওভার দিয়ে দেওয়া হয়। 2003 বিশ্বকাপে জিম্বাবুয়ে ও কেনিয়ায় গিয়ে খেলতে রাজি হয়নি ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। সেসব ম্যাচেও প্রতিপক্ষ দলগুলো ওয়াকওভার পেয়েছিল। এছাড়া আইসিসির টুর্নামেন্ট চলাকালে দল পরিবর্তনেরও নজির আছে। তাই তো যৌক্তিক কারণেই মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশের কাছে ভারতের পরাজয় এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। শামীম খান, কালবেলা।